কেমন বরকত যে বিসমিল্লাহর ভিতরে। একজন নবীর নাম ছিল নূহ নবী, নাম শুনছেন? নূহ নবী আমলে একটা লোক ছিল, তার নাম ছিল উসপালোয়ান। এই উসপালোয়ানে একদিন আসতেছে, এই উসপালোয়ানে আসতেছিল এমন সময় নূহ নবীর আমলে একটা লোক বৈশা রয়েছে, মেহমান ছাড়া খানা খাইত না। কিতাবের ভিতরে আছে 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বর কোনোদিন মেহমান ছাড়া খানা খাইছে না। আর আঙ্গুবাদ বিয়ে যদি আইয়ে আর আত্মীয় আইলে কালকে আইবেন আপনি, আরে কালকে তো আমি আমার বাড়ি লইলে আপনার বাবির লইলে এক কেন গেলাম, মানে মেহমান বাইতে এলে যেমন শত্রু মনে হয়। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের ভিতরে লেখে, মেহমান যদি তোমার বাড়িতে যায় নিজের খাওয়ানো নিয়ে যায়, তোমার খাওয়ানোর ব্যবস্থা করে আয়। সুবহানাল্লাহ। মেহমান যদি আপনার বাড়িতে যায় শুধু তার খানা নিয়ে যায় না, আল্লাহ পাক বলেন এই মেহমানের কারণে তোর গরু রিজিকের বরকত আমি দিয়ে দিই। বন্ধুরা আমার, উসপালোয়ান একদিন বাজারের দিকে আসতেছে, হঠাৎ করে একটা লোক ডাক দেখে বাইরে দিকে আসে, কয় কি? আমি নাস্তা নিয়ে বসে আছি, আপনি আসলে আপনাকে নিয়ে নাস্তা খাইব। এবার উসপালোয়ান গেলেন, গিয়ে দেখেন একটা পেয়ালার ভিতরে বাবা 10টা রুটি। এবার উসপালোয়ানকে বসাইয়া কয় আপনি বসেন দস্তরখানে, আমি গুস্তির পেয়ালা নিয়ে আসি। গুস্তির পেয়ালা লইয়া আইতে আইতে উসপালোয়ান 10 রুটি খাই লাইছে। আবার গুস্তের পিয়ালা রাইকা রুটি আনতে গেছে, আবার এই পিয়ালার গুস্ত সব খাইয়ে লাইছে। তাফসীরে কিতাবের ভিতরে লেখে 10 পিয়ালা এমনি এমনি গুস্ত শেষ, 10 পিয়ালা রুটিও শেষ। এবার কই ভাই সাহেব যাইবেন? কই বাজারও। কই রাস্তা যায়েন, আর কি দেন দায়েন না, আমার গরু ফিনিশি। উসপালোয়ান এবার বাজারের দিকে গেল। বাজারের দিক থেকে যখন আসতেছে, নবী নূহ নবীর সাথে সাক্ষাৎ। ডাক দেখে আসসালামু আলাইকুম। ওগো আল্লাহর নবী নূহ, কত বাড়িতে দাওয়াত খাই গো, ও নবী একদিনও নবীর বাড়িতে দাওয়াত খাইতে পারছি না। আমাকে কিছু মুসল্লি আছে না নামাজি, মস্কারি করে হুজুর কত মানুষের ভাই দাওয়াত খাই, হুজুর গো ভাই যদি দাওয়াত খাইতে একদিন। আসলে গেলেন খাওয়ানো লেগে কোনো মহাব্বতে কম। দোকানে গেলে আজকে হুজুরে বিল দিব, চা আমরা 10-12 জনে খাবো, হুজুরের সরম না গায়ে চা দে, কত হলে বিল দিয়ে মুসল্লি। আসলে মুসল্লি দিয়ে হুজুরে দেয় না, আসলে এটা রসিকতা করে মহাব্বতে। এবার উসপালোয়ান কয় নবী গো, কত বাড়িতে আমরা দাওয়াত দেয়, আপনার বাড়িতে যদি দাওয়াত দিতেন। নূহ নবী কয় দাওয়াত, তুমি হইলে মেহমান, আমি সে মেজবান, আমার বাড়িতে যাইবে, আমি খুশি হইলাম, তুমি যাইও আগামীকাল। এবার নূহ নবী দাওয়াত দেওয়ার পরে উসপালোয়ান ডাক দিয়ে বলে, ওগো নূহ নবী আপনি যে আগামীকালকে দুপুরে দাওয়াত দিলেন, একটা কথা কমনিকে কয়েলাও। কয় কি কথা? হুজুর আমি সকালবেলা আমার শিডিউলটা একটু জানেননি। কয় তোমার শিডিউল কি? হুজুর গো সকালবেলা আমি নাস্তা খাই 1250 রুটি। নাস্তা কয় রুটি? এক তাফসীরে কিতাবে 450, আরেক তাফসীরে কিতাবে 1250 রুটি উসপালোয়ান সকালবেলা নাস্তা করে। আল্লাহর নবী নূহ নবী ডাক দিয়ে বলে, ও উসপালোয়ান তুমি হইলা মেহমান, আমি হইলাম মেজবান, আমার বাড়িতে যাইবা, আমি তোমারে কেমনে ইজ্জত করবে সেটা তুমি দেখো, তোমার ইজ্জতের কোনো কমতি থাকতো না। কয় ঠিক আছে। এখন চিন্তা করছে, আমি যেহেতু শিডিউল জানাই দিলাম সকালবেলা, তো নাস্তাটা কি সকালের চাইতে দুপুরে কম না বেশি? সকালের দুপুরে কম না বেশি? কয় সকালের যেহেতু শিডিউল আমি শোনাই দিচ্ছি, তো হুজুর তো দুপুরে আরো করা আয়োজন করবো। উসপালোয়ান নূহ নবীর বাড়িতে গেলেন। পরের দিন দুপুরবেলা কিতাবের ভিতরে আসছে, নূহ নবী একটা প্লেটের ভিতরে একটা রুটি বানাইয়া প্লেটটা নিয়ে উসপালোয়ানের সামনে দিছে। এক প্লেটের মধ্যে এক রুটি দেখে যে এই বেটা সকালবেলা 1250 রুটি খায়, এই বেটার সামনে যদি এক রুটি দেয় চোখ কি ছোট না বড়? এবার চোখ মটকাইতেছে, কিন্তু নবী তো কিন্তু কখনো যায় না। এবার উসপালোয়ান চোখকে এদিক সেদিক করে নূহ নবী প্লেটটা নিয়ে দিছে। উসপালোয়ান হাত দেয় 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 না। এবার নূহ নবী ডাক দিয়ে কয় খানা শুরু করো। এবার উসপালোয়ান হাত দিছে, কিন্তু দেখলো নূহ নবী দেখলো উসপালোয়ান দিয়ে মুখে কিছু পড়লো না। এবার নূহ নবী উসপালোয়ানের কবজার মধ্যে ধরে হাতের মধ্যে ধরলো। হুজুর কেন হাতে ধরলেন? উসপালোয়ান রে জীবনে যত খানা খাইলে কিছু খরচ নাই, আমি নূহ নবীর বাড়িতে কোনো মন্ত্র না বইরা খাইতারতি না। নূহ নবীকে হুজুর 1250 রুটি যে বেটা সকালবেলা খাই, এই বেটা রে
দুপুরে নিয়ে এক রুটি দিয়া আবার তন্ত্র মন্ত্র ফরণ লাগবো, এগুলি কুলে তোরা খালি টান দিমু আর খালি শেষ। আল্লাহর নবী নূহ নবী এবার ডাক দিয়ে বলে, ও উসপালওয়ান, জীবনে কার বাড়িতে খাইছো দেখার ব্যাপার না, আমার বাড়িতে বিসমিল্লাহ না বলিয়া খাইতে পারবা না। সুবহানাল্লাহ কইতেন। উসপালিয়ান কয়, নবী কইছে এটা তো সারানো যায় না। আবার মনে মনে কয়, ওগো নূহ নবী, এই বিসমিল্লাহ টিসমিল্লাহ বুঝি কুলাইবো একটা রুটি দিয়া? এখন কইছে জিদও ভিতরে আছে। আবার নবী কইছে না খাইও পারে না। হাদিসে তাফসীরের কিতাবে লেখে যে উসপালওয়ান বিসমিল্লাহ বলিয়া রুটিটা ধরতে দেরি, এক রুটি টান দিলে 10 রুটি। বাইর দিয়ে কইন সুবহানাল্লাহ, আর জোরে বলেন। বন্ধুরা আমার, উসপালওয়ান রুটি টানে বারে খাইয়ে কুলাইতে পারে না। রুটি ডান দিকে পালায়, বাম দিকে পালায়, পিছনে পালায়, সামনে পালায়, এমন টানতে রুটির টাল হয়ে গেছে। এখন নূহ নবী একটু ভিতরে গেছিল, আবার আইসা দেখে রুটির টাল এমন করে বয়ে লইছে। নূহ নবী ডাক দিয়ে, উসপালওয়ান রে, বুঝলাম না, মনে করছিলাম তুই বুঝি আমার রুটি খাবি, এখন দিয়ে আমার রুটি তোরে খাইয়ালায়। উসপালওয়ান ডাক দিয়ে, নূহ নবী, নবী গো, জীবনে কত জায়গা খানা খাইলাম, সকালবেলা 12:30 রুটি বেড়াগিরি দেয়ছি, ওগো নবী কি মন্ত্র পড়াইয়া দিলেন, কি বিসমিল্লাহর সবক দিলেন গো, বিসমিল্লাহ পয়রা হাত দিতে দিতে রুটি খালি পারে খাইয়া কুলাইতে পারি না। নূহ নবীর হাতের ভিতরে একটা লাডি, এই লাডি করতে এসে জানেননি, কিতাবের ভিতরে লেখে এই লাডিটা আমার আদম নবী, আপনার আমার বাবা আদম নবী জান্নাত থেকে যখন বাহির এই লাডিটা লয়েছে, এই লাডিটা আইতে নূহ নবীর হাত আইছে, এই লাডি আইতে মুসা নবীর হাত লাডি আসেল কি আসিল না? ফেরাউন নাই এতগুলি সাপ ছেড়ে দিছে, মুসারে কয় আল্লাহ লাডিটা খালি সাইরা দেখ, লাডিটা মারতে দেরি এমন এক সাপ হয়েছে, ওই ফেরাউন না সব সাপ গিল্লা লাইছে। এটা বেহেশতের লাডি ছিল, আইতে নূহ নবীর হাত হয়েছে। এবার নূহ নবী ডাক দেখায়, উসপালওয়ান রে, 1250 রুটির বেড়াগিরি দেয়ছ, এখন যদি রুটি না খাইতে পারোস আমার হাতে কিন্তু জান্নাতের লাডি ফুটায়ালাম। এবার উসপালওয়ান ডাক দেখে, নবী গো, ও নবী, আমি জীবনও জানতাম না বিসমিল্লাহর ভিতরে যে এত বরকত। ওগো নবী, নূহ নবী মাফ চাই, আমার মাফ করে দেন, আর জীবনে আমি এবার 1250 রুটির বেড়াগিরি দেখামু না, এখন থেকে বিসমিল্লাহ বলিয়া আমি খানা শুরু করবো। সুবহানাল্লাহ। এখন বলেন, বিসমিল্লাহ ধরবেন না ছাড়বেন? ছাড়বেন? বিসমিল্লাহ ধরবেন না ছাড়বেন? এই আমার বিসমিল্লাহর বয়ান শেষ। সুতরাং আমার মা বোনেরা যারা আছেন, আপনারা জানা আছেন, এটিকে সহজ আমল না, আমি বেশি কঠিন আমল দিলাম না। কোনো দিন বিসমিল্লাহ ছাড়বেন না। আপনার ছেলে মেয়েদেরকে বলেন, তুমি যখন লেখবা বিসমিল্লাহ বলবা, চেন খুলবা বিসমিল্লাহ বলবা, চেন লাগাইবা বিসমিল্লাহ বলবা, জুতা পরবা বিসমিল্লাহ বলবা, জুতা খুলবা বিসমিল্লাহ বলবা। এই আমলগুলি আপনাদের বাচ্চারাও শিখান, ইনশাআল্লাহ দেখবেন ঘরের ভিতরে একটা সুন্নতি পরিবেশ হয়ে যাবে। ঠিক না বেটি?